কচি ভুট্টা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি। আর এই কচি ভুট্টা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবার এটা কিন্তু স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এতটাই মজার হয় এই রেসিপিটা। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সবাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। যে কোনো রেসিপির ক্ষেত্রেই সকল টিপস ফলো করা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে প্রথমে লাগছে আমার ২ টা কচি ভুট্টা। আর এই ভুট্টাগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এখন কিন্তু এই ভুট্টাগুলোকে সেলও করে অনেক জায়গায়। বিভিন্ন ভ্যানে কিন্তু রাস্তায় তোমরা এটা পেয়ে যাবে। আর বাড়ির পাশে কোনো ভুট্টা ক্ষেত থাকলে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো, প্রথমেই আমি ওপরের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে চুলের মতো যে অংশগুলো আছে এগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভুট্টাগুলো কিন্তু অনেকটাই কচি, কালারটাও কিন্তু খুব বেশি আসেনি, দেখেই বুঝতে পারছো। তো এখন এই ভুট্টাগুলোকে কেটে নেওয়ার পালা। তো এভাবে প্রথমে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো। এখন ভুট্টাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। এর জন্য পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণ জলে খুব ভালোভাবে ভুট্টাগুলো দিয়ে সিদ্ধ করে নিব। এই ভুট্টাগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে বলক চলে এসেছে। বলক চলে আসার পর আরো ২ থেকে ৩ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব। তারপরে এগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। সবগুলোকে তুলে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কচি ভুট্টা কিন্তু সিদ্ধ করা ছাড়া ছাড়ানো খুবই কষ্টকর। আর সিদ্ধ করে ছাড়ালে কিন্তু খুব দ্রুতই তোমরা এগুলোকে ছাড়িয়ে নিতে পারবে। দেখো, সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। চাইলে হাত দিয়েও ছাড়াতে পারবে, আবার চাইলে চাকুর সাহায্যেও ছাড়াতে পারবে। একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে তেলের পরিবর্তে তোমরা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারো। আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি মোটামুটি ১ টেবিল চামচের মতো ময়দা এড করলাম। খুব ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি পরিমাণও এখানে আমি খুবই অল্প দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে ২ চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। আর সঙ্গে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। যেন সামান্য একটু ঝাল হয়। তোমরা চাইলে ঝালটা পুরোপুরি স্কিপও করতে পারো। তো এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে নেড়েচেড়ে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে থাকবে। খুব ভালোভাবে এটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। তো প্রথমে আমি এর মধ্যে প্রায় 1/3 কাপের মতো দুধ দিয়েছি। পরবর্তীতে কিন্তু অল্প অল্প করে বেশ অনেকটা দুধ আমি এখানে অ্যাড করেছি। তো পরিমাপটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। দেখো, খুব সুন্দর একটা সসের মতো কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা কচি ভুট্টাগুলো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়েও কিন্তু তোমরা চাইলে এখানে দুধ এড করতে পারো। যদি মনে হচ্ছে যে এটা অনেক বেশি ঘন আর আঠালো, তাহলে কিন্তু আরো কিছুটা পরিমাণে দুধ এখানে অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ৫ মিনিটের মতো জাল করলেই কিন্তু রেসিপি একদম রেডি। এখানে আমি মোট ১ কাপ পরিমাণ দুধ দিয়েছি। তো রেসিপিটা কিন্তু এখন একদম রেডি। তো আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করো, এটা খেতে এত বেশি মজার হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার।
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও রেসিপি দেখতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনিতেও কচি ভুট্টা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবে।